এবারের বিশ্বকাপে অপ্রতিরোধ্য ও উঠতে থাকা ফ্রান্স অবশেষে সেমিফাইনালে এসে স্পেনের কাছে ধরাশায়ী হতে হয়েছে। ফ্রান্সের সেই ছন্দ যেন এই ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। প্রথমার্ধের 22 মিনিটের পেনাল্টির সুযোগ কাজে লাগায় স্পেন। ফ্রান্স অনেক চেষ্টা করেও গোলের কোনো পরিশোধ করতে পারেনি। উপরন্তু দ্বিতীয়ার্ধে আরেকটি গোল দিয়ে বসে স্পেন। শেষ পর্যন্ত 2-0 গোলের ব্যবধানে সেমিফাইনালে ফ্রান্সকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় স্পেন। এদিকে সেমিফাইনালে স্পেনের সাথে ফ্রান্সের এই পারফরমেন্সে হতাশ ফরাসি ফুটবল সমর্থকরা। খুবই হতাশ আজকে ফ্রান্সের পারফরমেন্স দেখে। পুরো টুর্নামেন্ট জুড়ে ওরা অসাধারণ খেলতেছিল, মনে হচ্ছিল খুব ইজিলি স্পেনের সাথে জিতে যাবে, কিন্তু ফাইনালি আজকে খুবই খারাপ খেলছে স্পেন। অনেক ভালো খেলছে, মিডফিল্ডের অনেক ভালো খেলছে ওরা। এটা মর্মান্তিক। আমরা তাদের নিয়ে গর্বিত। দারুণ একটা ম্যাচ হয়েছে। আমরা জয়ের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু হতাশ হয়ে ফিরতে হচ্ছে। আমাদের দারুণ একটা দল আছে। অপ্রত্যাশিতভাবে আমরা হেরে গেছি। মরক্কোর বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলেছি। স্পেনের বিপক্ষে কঠিন হবে সেটা প্রত্যাশিত ছিল, আরো বেশি আশা করেছিলাম। এটা খুবই হতাশাজনক। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জন্য অপেক্ষা করছি। ফরাসি জাতীয় দিবসের উৎসবের দিনে দেশটির সাধারণ ফুটবল সমর্থকদের প্রত্যাশা ছিল তারা আরেকটি বিজয় আনন্দ উদযাপন করবেন, কিন্তু সেমিফাইনালে 2-0 গোলের ব্যবধানে ফ্রান্সের পরাজয়ে তারা অনেকটা হতাশা নিয়েই ঘরে ফিরেছেন। রাজধানী প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।